প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। পশ্চিমবঙ্গে 32,659টি শূন্যপদে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। ইতিপূর্বে কিন্তু কিছু জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং কোন কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে, কত নম্বরের, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ICDS নিউ রিক্রুটমেন্ট 2024। বাংলার সকল চাকরি প্রার্থীর জন্য রইল বড় সুখবর। ICDS এর কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। 32,659টি পদে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কিন্তু নিয়োগ করা হবে। বহুদিন আগেই কিন্তু রাজ্য সরকারের তরফে একথা ঘোষণা করা হলেও এবার তা বাস্তবায়িত হতে চলছে বলে খবর। রাজ্য ICDS অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে 32,559 জনকে নিয়োগ করার কথা কিন্তু জানিয়েছে রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হাসি পজা। পদের নাম থাকছে কিন্তু অঙ্গনারী কর্মী এবং সহায়িকা। শূন্যপদ এখানে বলা হয়েছে শূন্যপদ 12,028টি শূন্যপদে অঙ্গনারী কর্মী নিয়োগ করবে রাজ্য। পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে করা যাবে আবেদন, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 20,631টি শূন্যপদ অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে, অর্থাৎ সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা কিন্তু 32,659টি। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনারী কর্মী 12,028টি এবং অঙ্গনারী সহায়িকা পদে কিন্তু 20,631টি নিয়োগ করা হবে। সর্বমোট তোমাদের শূন্যপদ থাকছে কিন্তু 32,559টি। শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে? এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন কি থাকছে, বয়সসীমা A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বয়সসীমা এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে বয়সের কোনো ছাড় দেওয়া হবে না বিশেষ শ্রেণীগুলিকে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে, অর্থাৎ সর্বনিম্ন 18 থেকে 35 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। আমরা এবার সরাসরি নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ দেখে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে সেটি কিন্তু উল্লেখ করা আছে। প্রথমে চাকরি প্রার্থীদের 90 নম্বরের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। সেই 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে 10 নম্বরের ইন্টারভিউ দিতে হবে চাকরি প্রার্থীদের। ইন্টারভিউতে নির্বাচন হলে সরাসরি অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে কিন্তু নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নির্বাচিত করা হবে। এখানে কিন্তু তোমাদের 90 নম্বরের পরীক্ষা থাকবে, আর 90 নম্বরের লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু 10 নম্বরের ইন্টারভিউ থাকছে। এবার 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নির্বাচিত করা হবে তোমাদের। নিম্নলিখিত জেলাগুলিতে শুরু হয়ে গেছে আবেদন। কোন কোন জেলাগুলিতে আবেদন শুরু হয়েছে এক নজরে তোমরা দেখে নাও, আমি কিন্তু এখানে বলে দিচ্ছি। কোচবিহার, বাঁকুড়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই নিজের জেলায় কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তা জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটি অর্থাৎ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি নজর রাখুন এবং
জেলার অফিসিয়াল ওয়েবসাইটে থেকে কিন্তু নজর রাখতে পারেন, এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। এখানে আবেদন পদ্ধতি কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে অনলাইন এবং অফলাইনে দুইভাবে কিন্তু আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। কোন কোন জেলায় অনলাইনে আবেদন চলছে, তবে বেশ কিছু জেলায় অফলাইনে আবেদন জানিয়েছে। সেই আবেদনপত্র কিন্তু জমা দিতে হবে বিডিও অফিসে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুইভাবে অর্থাৎ দুই ধরনের কিন্তু তোমরা আবেদন পদ্ধতি জমা করতে পারবে। 1 নম্বর অনলাইন এবং অফলাইন। অফলাইনে যারা করছে তাদের কিন্তু নিজস্ব অর্থাৎ লোকাল বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে, এবং অনলাইনে করলে সরাসরি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে যে জেলাগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।